পার্টির পক্ষ থেকে আজকে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যে আলোচনা সভা এবং কর্মসভা পলাহানদে যিনি উপস্থিতি আছেন ২০০১-এর পর তাদের পিছে প্রতিটা আন্দোলন সংগ্রামে ছিলাম, যিনি অগ্রনায়কের ভূমিকা রেখেছিল। কর্মীদের পুলিশের লাঠিপিটা থেকে বাঁচিয়ে নিজের পিঠে বাড়ি নিয়েছিল সেই আলহাজ আনোয়ার হোসেন আনোয়ার ভাই। এখানে উপস্থিত আছে যিনি দিন রাত কর্মীদের নিয়ে কাজ করে, বিশেষ করে বন্দরের মহানগর ৯টি ওয়ার্ডে কিভাবে আওয়ামী লীগকে সুসংগঠিত করে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী বিশ্ব মানবতার নেত্রী দেশকে শেখ হাসিনার হাতকে কিভাবে শক্তিশালী করা যায় সে চিন্তা করে আমাদের সে প্রিয় অভিভাবক বাবু কখন সাদাদা উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাবেক ছাত্রনেতা জনাব সালাউদ্দিন ভাই, উপস্থিত উপস্থাপক এই ওয়ার্ডের সম্মানিত সাধারণ সম্পাদক আমার রাষ্ট্রপতি সহযোগিতা মনুজ্জামান খবর ভাই। এখানে উপস্থিত আছেন বন্দরের কৃতি সন্তান মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আরমান ভাই। এখানে উপস্থিত আছেন আমাদের বন্দরের আরেকজন কৃতি সন্তান আপনারা মালাপার নামটা না বললে তো হয় না, আমাদের অগ্নিকন্যা যেহেতু ২০০১-এর পর রাজপথের প্রত্যেকটা আন্দোলন সংগ্রাম হয়েছিল আমাদের মাহমুদা মালাপা। যাই হোক, সিনিয়র নেতাবৃন্দ এখানে মঞ্চে সিনিয়র নেতাবৃন্দ উপস্থিত আছেন। অনেকে চাচ্ছে না আমরা মহানগর আওয়ামী লীগের রাজনীতি করি। যারা বিএনপি জামাতের সাথে আট করে রাজনীতি করে তারা আজকে মহানগর আওয়ামী লীগের নেতাবৃন্দদের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। আমরা বলতে চাই এই ৯টি ওয়ার্ড নাগরিক মহানগর আওয়ামী লীগের ঘাঁটি, এই ৯টি ওয়ার্ড আমার ভাই কুকুন সাদাদার ঘাঁটি, এই ৯টি ওয়ার্ড বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার ঘাঁটি, এই ৯টি ওয়ার্ড আমাদের নেতা একদম শামুস্তান ভাইয়ের ঘাঁটি। আমরা ষড়যন্ত্রকে রুখে দেব। আপনারা যে ষড়যন্ত্র লিপ্ত হয়েছেন আমার মতো একটি ক্ষুদ্র কর্মীকে দিয়ে, আমি আজকে এখানে পরিষ্কার বলে দিচ্ছি, আমি কোনো পুলিশের উপরে হামলা করি নাই। আমি যখন ঘুমিয়েছিলাম, হলিউডিজমের ঘটনা ছিল, আমাদের সরকার পতন হয়ে যায়, আমি সারা রাত্র সেটা দেখেছি। ৭টা বাজে ঘুমিয়েছি, তখন আমার দাদা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাকে অনেকবার ফোন দিয়েছে, একেএম শাইখ ওসমান ভাই ফোন দিয়েছে, একেএম সেলিম ওসমান ভাই ফোন দিয়েছে, মৃত্যু মানুষ কি জাগান যায়। আমি তো ঘুমিয়েছিলাম। দাদা তখন ২৪-এর সভাপতি দেশের মাহবুব রহমান কমলকে পাঠিয়েছে। আমার বোন আমার সাথে একটা ফোনটা দেখেছে, 2টা ফ্ল্যাটে ভাড়া ছিলাম, কারণ আমার বাড়ির কাজ হচ্ছিল, ভাড়ায় গিয়েছিলাম 6 মাসের জন্য। তখন আমার বোনকে বলেছিল আমাকে ডাক দেওয়া যাবে না, আমাকে ঘুম থেকে তুলে পুলিশের অস্ত্র মামলা দিয়েছিল। আমি ঘুমিয়ে থেকে কিভাবে পুলিশের অস্ত্র মামলা সেটা দাদা জানে, সে অস্ত্র মামলা তারা লেখে। তারপর জেল খাটা আসার পর আবার যখন ঘুরে দাঁড়াচ্ছি কর্মীদের সুখ দুঃখ নিয়ে আবার কাজ করে যাচ্ছে আওয়ামী লীগের জন্য। আবারও আমার ভাগ্যার মুসলমান অনুষ্ঠানে অনেক নেতাবৃন্দ সম্মানীয় ব্যক্তিরা আসলো, সেটা দেখে তারা আবার হিংসিত হয়ে গেল। আবার রাতে ঘুমের অন্ধকারে আমাকে, আমি থাকি 2তলা 6তলা ছাদের উপরে নিয়ে আমাকে বললো এই অস্ত্র তো নেই। সেই অস্ত্র মামলা আমি খালাস পেয়েছি। ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্র আমি খালাসুদ ভয় পাই না। আমি উপর আল্লাহকে বলছি আমি কোন অন্যায় কাজ করি না, এমন কোন দিন নাই 2-4-5 জনকে আমি উপকার না করি। এটা বন্দরবাসী সাক্ষী। আমরা শেখ হাসিনার সুস্থান পালন করছি, আমরা মহানগর আওয়ামী লীগের নির্দেশনা পালন করে যাব আমাদের রাজনীতি জনগণের কল্যাণের জন্য। আর আমাদের নেতাদেরকে নিয়ে আপনারা ষড়যন্ত্র করবেন, আমরা বসে বসে আঙুল চুলব, এই রাজনীতি আমরা ছাত্রলীগ করে এসেছি। আমরা কিভাবে অন্যায় প্রতিরোধ করতে হয় সেটা আমরা জানি। এই মহানগর আওয়ামী লীগের ঘাঁটি, এই বন্দরের মাটি, এটা আপনারা খেয়াল রাখবেন। আমার ভাই পুকুরচার ঘাঁটি, এই বন্দরের মাটি। আমাদের অভিভাবকদেরকে নিয়ে অশালীন কোনো বক্তব্য দিবেন, আমরা কিন্তু চুপ করে বসে থাকবো না। সবাই ভালো থাকবেন। ২১ নং ওয়ার্ডের সকল নেতাবৃন্দকে ধন্যবাদ জানাই। এখানে ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর আছে, তাকেও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এবং আজকে ধারাবাহিকতা ভাবে যে প্রোগ্রামগুলো হচ্ছে, মৃত্যু আওয়ামী লীগকে মহানগর আওয়ামী লীগ
জাগিয়ে তুলেছে। তার জন্য আমি আমার ভাই এবং সমস্ত দাদাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।